এই এতিমের জীবনের গল্পটা আজকে একটু শুনে যাও। আজকের গল্পটা কেমন লাগে কমেন্ট করে জানাবা। ছোট্ট এই জীবনে আর কত কষ্ট সহ্য করব বলো তো। আজকে আমার মা নেই বলে আমি যেখানেই যাই সেখানেই অপমানিত হই। তাই তোমাদেরকে আমি একটা উপদেশ দিব, জীবনে তুমি আর যাই করো, বাবা মায়ের মনে কখনো কষ্ট দিও না। তুমি বাবা মায়ের মনে কষ্ট দিলে তোমার ছেলে মেয়েও তোমাকে একদিন কষ্ট দিবে। আলহামদুলিল্লাহ, আমি কি জানি একটা ভালো কাজ করেছিলাম আল্লাহর কাছে, এই কারণে আল্লাহ তাআলা আমার এইরকম বাবা দিয়েছে। আমার বাবাকে আমি অসম্ভব ভালোবাসি। আমি যখন মেডিকেলে ছিলাম তখন আমার আব্বু আমাকে সব সময় কেয়ার করতো। কত লোকজনে আমার আব্বুকে বলেছিল তোমার ছেলে বাঁচবে না, তুমি তোমার ছেলেকে ফেলে রেখে পালিয়ে যাও। তো আমার আব্বু একটাই কথা বলেছিল যে আমি তার শেষ পর্যন্ত তার সঙ্গে থাকতে চাই, আমার ছেলে বাঁচবে, আমার বিশ্বাস আছে। জানো আমার বাবা না রোজ রাতে কান্না করতো আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে আমাকে ভিক্ষা চাইতো। তাহলে বলো তো এইরকম বাবা কয়জনের ভাগ্যে মিলে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে একটুকু ভালো কিছু শিখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড ফেসবুক পেজটা ফলো করে দিবা এন্ড ভিডিওটা সবাই শেয়ার করে দিবা, যেন আমার দেখে তোমাদের ছেলেমেয়েরা ভালো কিছু শিখতে পারে। আমার এই ভিডিও দেখে যদি তোমাদের ছেলেমেয়েরা ভালো কিছু শিখতে পারে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো আমি তোমাদেরকে সবাইকেই বলতে চাই যে তোমরা কখনো তোমাদের বাবা মায়ের মনে কষ্ট দিও না। বউয়ের কথায় অনেক ছেলে মেয়েরা বাবা মাকে কষ্ট দাও, বাবা মাকে লাথি মারো, ঝাঁটা মারো। এই কাজটা তোমরা ভুলেও করবা না, কারণ তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমার কেউ দেখতে আসবে না, তোমার মা বাবাই তোমার যত্ন নিবে। তো যাই হোক, আজকে আমি গিয়েছিলাম অনেকদিন পর একটু কদম শহর স্কুল ফিল্ডে। আর এই ফিল্ডটা তোমরা অনেকেই চিনো, দেখতেই পাচ্ছ আমি খেলা প্র্যাকটিস করার জন্য খেলা করছিলাম। আসলে ইচ্ছা তো করে অনেক কিছু করতে, সাধারণ মানুষের মতো বাঁচতে, কিন্তু আমি তো পারবো না চাইলেও, কারণ আমি তো একজন প্রতিবন্ধী মানুষ। তোমরা দেখতেই পাচ্ছিলা। আসলে এই যে আমার এক হাতের সমস্যা, এই হাতের জন্য কিন্তু আমি কোথাও গেলে মানুষের মান পাই না, মানুষে আমাকে সবসময় অবহেলা করে। তারপরেও আমি চেষ্টা করি যে সবসময় সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবো, মানুষের যতই আমাকে অপছন্দ অবহেলা করুক। আর তার জন্যই আজকে আমি চলে এসেছি একটু ফুটবল খেলাধুলা করার জন্য। ওই তো বললাম না যে আমারও ইচ্ছা করে সাধারণ মানুষের মতো বাঁচতে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে। তো যাই হোক, আল্লাহ যা করেছে ভালোই করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, এটা আমি মানি। এখানে আমি ফুটবলটাকে একটু হাতে নিয়ে ঘুরানো ট্রাই করছিলাম, তো ঘুরলো না, পড়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।